বিস্কুট আনলাম তো, স্নান করে চলে এসেছি। মেন কথা যেটা, মায়ের শরীরটা বিকেলের পর থেকে কিডনিটা না, লিভার কিডনির শেষ চেষ্টা হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে খুব ভালো ট্রিটমেন্ট হয় আমাদের। শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 6:30। তো মার রান্না ব্রেকফাস্ট এটা বানানো হয়ে গেছে। কিষাণু যাবে স্কুলে, ওই জন্য তাড়াতাড়ি করা হয়েছে। আসলে দুদিন বর্ষার জন্য স্কুলে যেতে পারিনি। তো আজকেও ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নয়, তবে কতদিন আর স্কুল বন্ধ করা যায়। তো আজ স্কুল যাচ্ছে কিষাণু ফাইনালি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে অনেক দিন পর ডালিয়ার খিচুড়ি। তো এটা আজকে রান্না করেছে, সকালবেলা খাইয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠাবে। তো এইরকম হয়েছে, সবজি দিয়ে একবারে করে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। হ্যাঁ, খুব খাওয়া তো, এখন ওই আবার চালু হয়ে গেল, আবার মাঝে মধ্যে করতে হবে এরকম। বর্ষা খেতে ভালো লাগে, গরমের মধ্যে অত ভালো লাগে। খিচুড়ি ভালো লাগে, এটা ঘি একটু দিয়ে দিলে আরও বেশি টেস্ট হয়। তো সকালবেলায় ঘুমের থেকে উঠবার জন্য আমাদের অনেক কাকতি মিনতি করতে হয়। এখন রাত্রিবেলা ঘুমাতে চাইবে না, দুপুরবেলায় ঘুমাতে চাইবে না, কিন্তু সকালবেলা উঠতে একটু কষ্ট হয়ে যায়। তবে খুব আসানিসে উঠেও যায়, একটু রিকোয়েস্ট করাতেই। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া হলে তারপরে স্কুলে যাবে। আজকে আমি স্কুলে নিয়ে যাবো, একবারে স্কুলে দিয়ে বাজার করে আসবো। সারাক্ষণ গিয়ে বসে থাকা যাবে না, এইভাবে বড় হয়ে গেছে এখন। একবার টিফিন নিয়ে তো কিষাণুকে নিয়ে যেতে হবে স্কুলে। মা টিফিন বানিয়ে নিয়ে তো পরে যাবে, আমি একবারে বাজার করে আসবো। তো চলো আসো, দেখো কাদার মধ্যে দেখো আস্তে আস্তে। তো আমাদের চুন্নি নদীর শাখাটা এরকম অবস্থা। চলো, আমাদের একটু দেখে পা ফেলতে হবে, আস্তে আস্তে। হ্যাঁ, হাত এরকম ছড়িয়ে ইয়ে করতে হবে, ব্যালেন্স নিতে হবে। হ্যাঁ, এভাবে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, গুড এই গুড বয়। বাহ! তো বাজার করে চলে এসেছি, আর আজকে বাজার থেকে এনেছি প্রথমেই থাকে কিষাণুর টিফিন। যাওয়ার সময় বলে গেছে ওরিও বিস্কুট লাগবে, তো ওরিও বিস্কুট 4 প্যাকেট নিয়ে এসেছি, নিয়ে যাবে। আর সকালে তো খাইয়ে দিয়েছে, আর তো দরকার নেই ভারী কিছু। তো তবুও মাকে বলেছে টিফিন বাটিতে করে একটুখানি ওই ওই ডালিয়াটাই নিয়ে যাবে। আর এনেছি ঢেলা মাছ, দুটো ঢেলা মাছ পিস করে দিয়েছে, 7-8 পিস হয়েছে মনে হয় না, 7-8 পিস মাছ হয়েছে। আর একটু এনেছি চিচিঙ্গা এনেছি, তো সেই জন্য একটু মাছের ডিমও নিয়ে এসলাম 250 গ্রাম। তো মাছের ডিম দিয়ে চিচিঙ্গা সেদিনকে খুব ভালো খেয়েছি, তো সেই জন্য আর কি। তো মা আবার একটু পরে যাবে কিষাণুকে দেখতে। আমি বাজারে যাওয়ার সময় রেখে গেছি, আসার সময় আবার দেখে এসেছি, দেখলাম একদম ভদ্র সুষ্ঠ বাচ্চার মতন বসে আছে, চুপচাপ ক্লাস করছে। তো সকাল থেকে একটু ধরন দিয়েছে, সকাল তো আরও পরিষ্কার ছিল, এখন একটু আবার কালো হয়ে আসছে। তো মা সেই সুযোগেই আর কি জামা কাপড় মোটামুটি ধুয়ে টুয়ে দিয়েছে। আর কিষাণুর জামা কাপড় কী করবো, কারোর না কাচতে গেলেও কিষাণুরটা কাচতেই হয়। তো যাই হোক, মেশিনেই দিয়েছিল এরকম। আর এখানে আমাদের এখনও উপযুক্ত হয়নি ফিরে আসার মতো। তো আমরা এখন নিচেই শিফট করে গেছি, তো ওখানেই আছি। স্কুলে সব বাচ্চারা যাচ্ছে, স্কুল খুলে গেছে, গরমের ছুটি শেষ, এখন যার মতন স্কুলে সব। ভালো, প্রতিদিন কিনে দেওয়া এই বদমাস নাকি
আসলে ওদের কিছু স্কুলের অঙ্ক থাকে যেগুলো একটু বোঝা টাফ, আর ক্লিয়ারভাবে লেখাও থাকে না যে বুঝবো, তো অনেক কষ্ট করে বুঝতে হয়, অনেক অঙ্ক আছে। তো যাই হোক, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, তো সলভ হয়ে গেছে অবশ্য। কিষানোর স্কুলে এই যে এগুলো পড়াচ্ছে, আজ পরীক্ষা নাকি এইগুলো আসবে বলেছে, মই, ঘর, রথ, আম, এগুলো লিখতে হবে, ছবি দেওয়া থাকবে, লিখতে হবে। তো এইগুলো পড়া দিয়েছে, তো কিষানুকে বলতেই ওর হাগু পেয়ে গেল, পটির থেকে এসে তারপরে নাকি লিখবে বলেছে। আর সকালবেলা এই ব্রেকফাস্ট হয়েছে, আর এখন ওই চিচিঙ্গা, না এটা চিচিঙ্গা ভাজা হবে মাছের ডিম দিয়ে। সেদিনকে খেয়ে ভীষণ লোভ লেগেছিল, খুব ভালো হয়েছিল, তো আজকেও এনেছি সেরকম। তো কালকে তোমাদের সঙ্গে ওই যে মায়ের ব্যাপার যেটা বললাম, শরীর সুস্থতার ব্যাপার, তো মা একটু ভালো ফিল করছে, এরকম প্ল্যান তো আমার করা রয়েছে ব্যাঙ্গালোরের জন্য। তো হয়তো চলেও যেতে পারি, এরকমই চিন্তাভাবনা নিয়েছি। ব্যাঙ্গালোরে খুব ভালো ট্রিটমেন্ট হয়, আমাদের এখানে প্রচুর মানুষ ওখানে থেকে ট্রিটমেন্ট হয়ে এসছে, তখন ভালো রেজাল্ট। তো সেটা ভেবেই দেখলাম যদি এখানে আইডেন্টিফাই নাই করতে পারে রোগ বা ঠিকঠাক চিকিৎসা না হয়, তাহলে তো ওখানেই যেতে হবে। আর আমরা তার জন্য প্রস্তুতি আছি। আর হ্যাঁ, এদিকে সময় খুব সমস্যা, একটা প্ল্যান করে কিছুই হয় না। তো এদিকে এক গাদা কাজ পড়ে রয়েছে, যেমন এই পুকুরের কাজটা। তো ফকল্যান্ডের কথা বলেছিলাম মেশিন, তো ওটা কালকে আসবে বলেছে। আজকে আমি ফোন করেছি, রেগুলার ফোন করছি, বৃষ্টি আসলেই ফোন করতে বলেছে। তো উনি বলছে যে বৃষ্টি হলো, তো এবার একটু ধরন দিয়েছে, দেখি কালকে আমি পাঠিয়ে দিচ্ছি মেশিন। তো কালকে পাঠিয়ে দিলে হলো, কাল বা পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে, তো 1-2 দিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে, একটা কাজ মিটলো। তারপর কিষানুর আবার 24 তারিখ থেকে পরীক্ষা, তো দেখি আবার পরীক্ষা শুরু হয়ে গেল, আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আবার সমস্যা। তো কলকাতায় যাওয়ার দরকার, মানে নানান তাল থাকে। তো দেখি এইসব কাজগুলো মিটিয়ে তারপরে কিছু একটা করতে হবে। এবার মার যেহেতু একটু ভালো মনে হচ্ছে, তো মা একটু সুস্থ হয়ে গেলেও অতটা জার্নি করা মার দ্বারা সুবিধা হবে, তাই না? তো দেখি, এটাই ভাবছি যে একটু মা সুস্থ হয়ে যাক, তারপরে আমরা এদিকে কাজগুলোও লিপটে নিই, তারপরে যাব। একটু পরপরই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কিছুক্ষণ আগে রোদ্দুর উঠেছিল, তো ভাবলাম যে মনে হয় ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, তো দেখছি না, আবার এই যে রোদ্দুর চলে গেছে, আবার শুরু হয়ে গেছে মেঘলা 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 ওয়েদার, মেঘলা। তো আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার। হ্যাঁ, কালকে হচ্ছে কি বার? কালকে কি বার বলো? কি বার কালকে? কালকে শুক্রবার, শনিবার। তো বর্ষার জল পেয়ে না একদম গাছগুলো দরদরিয়ে একদম বাড়ছে, আমার থেকেও উঁচু হয়ে গেছে গাছগুলো, আমার তোমার থেকে অনেকটাই বেশি, তোমার মতন দুটো। আমি পারবো? ডাটা একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হতো। অনেকগুলো শাক হয়েছে। লাল শাক কি করে বুঝলা? এটা তো সবুজ। তো ডাটা শাক এগুলো কেমন লাগে আমার দেখতে? বাবা দেখো তো কেমন লাগে সামনে। না তাহলে থামনির সামনে, থামনির পাশে দাঁড়াও, তাহলে একটা ছবি। তো এই গাছে আর কটা আম আছে? কি আম? কয়েকটা আম আছে, লাস্ট ব্যাগ আনছে এটা বড়। ওরে বাপ রে বাপ, এই ব্যাগ তো 2 ব্যাগ হবে তো থাকতে পারে। ওই ঝুলছে কয়েকটা মাত্র, তো পেরেনি। তো মজা করছিলাম ব্যাগটা দেখিয়ে মায়ের হাতে, তো মজা করতে করতে এই দেখো পুরো এক ব্যাগ, আরও মা নিয়ে গেছে কটা হাতে করে। তো অনেকগুলো বেশ আম হয়েছে, দেখে বোঝা যায় না, মনে হয় যেন অল্প কটা। আমরা তো ভেবেছিলাম এবার যা আম হয়েছে এই আম আমাদের খাওয়ার কাজও চলবে না, তো ফেলে ছড়ে খেলাম, লোকদেরকে বহু দিয়েছি। এই দেখো এতগুলো আম, আর আমের সাইজ দেখো
বিশাল বড় বড় সাইজ লাস্ট আম, এই যে গাছ পাকা, এটা আচ্ছা অনেকগুলো আছে গাছ। অনেকগুলো আছে। হ্যাঁ, এর একটা সাইজ যা হয়েছে না, এই দেখো এর মধ্যে আছে, এই দেখো কত বড় বড় সব আম। তো এক ব্যাগ হয়েছে, যাক এবার শান্তি করে লাস্ট আম কটা খেয়ে নিতে হবে, তারপরে ফিনিশিং। আবার আগামী বছর অপেক্ষায় থাকতে হবে আম খাওয়ার জন্য। তো হ্যাঁ, আম পাওয়া যায়, ফজলি আম পাওয়া যায়, এই মালদার ফজলি। তো এরপরে ওই ফজলি আম খেতে হবে। তো খেতে বসে গেলাম, স্নান করে চলে এসেছি। ঢেলা মাছের ঝোল, কি আলু দিয়ে শুধু ঢেলা মাছ, এমন একটা সাইজ, একটা আনলে হয় না, দুটো আনলে আবার দুই বেলা খেতে হয়। এখন মাছ একটু হিসাব করেই আনছি, একবেলা হওয়ার জন্য। এই হচ্ছে ঢেলা মাছের ঝোল, আর এই হচ্ছে চিচিঙ্গা মাছের ডিম দিয়ে। মাছ খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছ খাওয়ার জন্য ঘুরু ঘুরু করছে এখন। খাবা মাছ খাবা, চলে আসো। দেখো তোমার কিন্তু মাছ খাওয়া হয়ে গেছে, এবার যেটা দেবো সেটাই খেতে হবে। তুমি এখন পছন্দ করবা এইটা হবে না কিন্তু, ঠিক আছে? কোনটা 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 কোন মাছটা দেখাও তো। এই যে এই মাছটা, ও এই মাছটা আছে। ভালো তো করে তো বাবা বেঁচে এই মাছটা, হ্যাঁ দেবে দেবে। এটা তো তুমি খেয়ে থাকলে আমরা খাবো, বলেছি না একবার। তুমি কোনো টেনশন করবে না, তুমি যদি সব কটাও খেতে পারো তাও দিয়ে দেবো। আমি আলু খাই, না তুমি খেতে পারো না বাবা, আমি বেঁচে দিতে পারবো। আমি আলু খাই। ঝাল না, ঝাল কেমন? বলতে না কাকুর কাছে কাকু বলছে আমার মন্ত্র দেবো না। খাওয়া দাওয়া করে মা কিষানু শুয়ে পড়েছে নিচের ঘরে। আমি আবার এখানে এসে একটু ভিডিও এডিটিং করছিলাম, তো ঘুম ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম যে চলো এখানে একটু চোখ বুজে একটু কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপরে আবার বিকেলবেলায় দেখা যাবে। যাই হোক, এই কিডনিটা না লিভার কিডনির জটিলতাকে নির্দেশ করে। এইটা কিন্তু একটু ভালো বুঝলি, গ্লাইকোসাইডটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটার থেকে লিভারে চর্বি জমতে পারে। আমি চা বানাচ্ছে, চা বানাচ্ছে। আমার জন্য আমি যাবো না। ওই যেটা স্টেশন না, যেটা স্টেশন না, ওইটা ডেটা হয়, ডেটা তোমার ডেটা হয়, এটা ডেটার জন্য চা বানাচ্ছে। এই যে আলু বিস্কুট আছে, বিস্কুট আনলাম তো, আলু বিস্কুটটা নিয়ে আসলাম এখন। তো আদা লিকার চা, লিকার চা আদা দিয়ে, এই চাটাই আমরা ভালো খাই। তো দাদাকে একটু করে দিচ্ছে। দাদা আসলে একটু মেডিকেল লাইনের মানুষ, তো তো ডেকেছিলাম মায়ের একটু চেক আপের জন্য। তো প্রেশার টেশারগুলো চেক করলো, রিপোর্টগুলো দেখলো, আর কিছু কিছু সাজেস্ট করলো। তো সেগুলো সেইভাবে চলতে বললো। তারপরে কিছু নিয়ম শৃঙ্খলা আর ডাক্তারের কিছু সাজেস্ট করলো, সেই সব। না তোমাকে কেন চা দেবো, তুমি তো দুধ খাও। খাই বেশি করে। তা ব্যাস হয়ে গেছে। আবার কি? বাচ্চারা চা চা খায় না তো? বাচ্চারা চা খায় না না, না, বড় 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 ছেলেরা খায়। বড় নাকি তুমি? তুমি তো ছোট্ট। আমি তো ছেলেরা খায়, বেবিরা খায় না। হ্যাঁ, তো তুমি তো বেবি। আমি তুমি সবাইকে জিজ্ঞেস করো বেবি তুমি। আমি ছেলে। তো হয়ে গেছে চা। কি তুই খাবি? না না, এই মাছ ঘরটা যেহেতু তোমাদের সঙ্গে এই রুম টুরটা দেওয়া হয়ে গেছে, শেয়ার করে দিয়েছি। তো এতক্ষণে চলে গেছে, এটা আগেই পরে যাওয়ার কথা ব্লগ, আর ওটা আগে যাওয়ার কথা সন্দীপ মিত্র চ্যানেলে। তো
তো অবশ্যই তোমরা পেয়ে গেছো। তো এখন তো আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করার না করার কোনো যুক্তি নেই। তো যাই হোক, এবার অ্যাভেলেবেল অন্যান্য রুমে যেরকম অন্যান্য ঘরে যেরকম ভিডিও করি এখানেও করব এখন থেকে। আর মনে একটা কেমন যেন মনে হয় যে এই ঘরে ভিডিও করা যাবে না, মানে করে এসছি তো এরকম যে এই ঘরটা ভিডিও করা বারণ এরকম একটা মনে আসে। তো অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, মেন কথা যেটা, মায়ের শরীরটা বিকেলের পর থেকে প্রতিদিনই একটু খারাপ খারাপ করে, মানে সারাদিনটা ঠিকঠাক আছে, সন্ধ্যের পর থেকে একটু খারাপ করে, একটু জ্বর জ্বর আসে, এইগুলো হচ্ছে। তো সেটা নিয়ে খুব চিন্তিত আছি। ওই কারণে আর কি ওই দাদা যে এসেছিল না, উনি একটু মেডিকেল লাইনের মানুষ আর কি। তো ওনার কাছ থেকে অনেক কিছু মানে অ্যাডভাইস পাওয়া যায়। তো গেছি, ওনাকে ডেকেছিলাম, একটু প্রেশার চেক করলো মায়ের, বাবুর প্রেশার চেক করলো, তারপরে একটু এই যে নাড়িটা ধরে না এখানে ইয়ে করে, তো ওসব দেখলো একটু, দেখে টেকে বললো, কিছু সাজেস্ট করেছে। তো বলছে একটু ভালো ডাক্তার দেখানোর দরকার। তো দেখা যাক এবার কি করি। আমি চারিদিক দিয়ে যেভাবে ফেঁসে রয়েছি না, কি বলবো আর, সেসব নিয়ে এখন আর আলোচনা করছি না, বেশ রাত হয়ে গেছে, এখন ঘুমাবো। তো চিন্তা ভাবনার মধ্যে রয়েছি, মাকে একটু ভালো ডাক্তার দেখাতে হবে, আর কোথায় দেখাবো সেটা নিয়ে আর কি ভাবনা চিন্তা চলছে। মায়ের যদি শরীরটা কোনো রকম মানে বিছানায় পড়ে যায় না কোনোভাবে 2-4 দিনের জন্য, তাও আমার যে কি বিপদটা হবে সেটা আমিও বুঝতে পারছি, এবং তোমরাও তো সবসময় বলতে থাকো, আমিও ফিল করছি এখন। তো সেটা নিয়ে আমি চিন্তিত আছি। মাকে সুস্থ রাখা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো একমাত্র মাই আছে এই সংসারটাকে বেঁধে রাখবার বা ধরে রাখবার জন্য। তো ছেলেদের দ্বারায় অতটা সম্ভব নয়, যতই আমরা মাকে হেল্প করি হয়তো, মা যেটা করতে পারে সেটা কিন্তু আমরা কখনোই করতে পারবো না। কিষাণু তো সারাক্ষণ মায়ের কাছেই থাকে, তাই জন্য আমি একটু কাজ করতে পারি। নাহলে কিষাণু যদি সারাক্ষণ আমার পেছনে বসে থাকে না, ওর যে দুষ্টু, কাজ করা সম্ভব না। তো যাই হোক, ঠাকুরের কাছে সারাক্ষণ প্রার্থনা করছি যেন মার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তাহলে আমরাও হাঁপ ছেড়ে বাঁচি, যে মানে খুব একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে সেটার থেকে দূর হয়ে আর কি। তো দেখা যাক ভগবান কি করেন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। আগামী দিন দেখা যাক কি পরিস্থিতি হয়। আগামী দিনও অনেক চাপ রয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন শেষ করি। বাই বাই।